বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ যুগে যুগে হেদায়েত ও সত্য দ্বীন সহ নবী ও রাসূল পাঠিয়েছেন অন্য সকল ধর্মের উপর ইসলামকে বিজয়ী করার জন্য। সেই ধারাবাহিকতায় শিরক ও বিদআতের মূলোৎপাটন করে মানবরচিত মতবাদের উপর ইসলামকে বিজয়ী করার লক্ষ্যে পরবর্তী সকল যুগে দেশে দেশে আহলে হাদিসের সংগ্রাম ছিল অবিরাম ও আপোষহীন। আমাদের ভারতীয় উপমহাদেশেও এর ব্যতিক্রম ঘটেনি। শাহ ইসমাইল শহীদের নেতৃত্বে পরিচালিত 1831 সালে বালাকোট প্রান্তরের যুদ্ধের পর 1906 সালে সুসংগঠিতভাবে জন্ম নেয় অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্স নামে সর্বভারতীয় তাওহীদি সংগঠন। এর অব্যবহিত পরেই বাংলার বিশিষ্ট আলেমদের সমবেত প্রচেষ্টায় 1914 সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয় আঞ্জুমানে আহলে হাদিস বাঙ্গালা। পরে এর সাথে আসামকেও সংযুক্ত করা হয়। ইংরেজ শাসনাবসান, দেশ বিভাগ ও নবরাষ্ট্র পাকিস্তান প্রতিষ্ঠার প্রাক্কালে অসাধারণ প্রতিভা ও মহৎ ব্যক্তিত্বের অধিকারী আল্লামা মোহাম্মদ আবদুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর নেতৃত্বে 1946 সালে গঠিত হয় নিখিল বঙ্গ ও আসাম জমিয়তে আহলে হাদিস। কালের দীর্ঘ পরিক্রমায় এ সংগঠনই বর্তমানে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস নামে অত্যন্ত সফলতার সাথে এদেশে আহলে হাদিস আন্দোলন পরিচালনা করে যাচ্ছে। 1960 সাল হতে 2003 সাল পর্যন্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাত শিক্ষাবিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান আল্লামা প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল বারী রাহমাহুল্লাহ এ জমিয়তেরই সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। সেই সংগঠনের একমাত্র অনুমোদিত এবং স্বীকৃত যুব সংগঠন হল জমিয়ত শুব্বানে আহলে হাদিস বাংলাদেশ। 1989 সালের 28 ডিসেম্বর রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী বংশাল বড় জামি মসজিদে দেশের বিভিন্ন অঞ্চল হতে আগত ছাত্র, তরুণ ও যুবকদের এক কনভেনশনে জমিয়ত শুব্বানে আহলে হাদিস বাংলাদেশ আত্মপ্রকাশ করে। বর্তমানে এর সদর দফতর ঢাকার উত্তর যাত্রাবাড়িতে জমিয়ত ভবনে অবস্থিত। শুব্বানের লক্ষ্য উদ্দেশ্য: কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথাযথ উপলব্ধি করত জীবনের সর্বস্তরে কোরআন ও সুন্নাহর বিধান প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন। এই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য শুব্বানের রয়েছে 5 দফা কর্মসূচি। 1. ইসলাহুল আকিদাহ বা আকিদাহ সংশোধন। 2. আদ-দাওয়াহ ওয়াত তাবলীগ বা আহ্বান ও প্রচার। 3. আত-তানজিম বা সংগঠন ও ব্যবস্থাপনা। 4. আত-তাদরিব ওয়াত তারবিয়াহ বা শিক্ষণ ও প্রশিক্ষণ। এবং 5. ইসলাহুল মুজতামা বা সমাজ সংস্কার। আমাদের কর্মনীতি ও কর্মপদ্ধতি: জমিয়ত শুব্বানে আহলে হাদিস বাংলাদেশ মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত স্বাভাবিক এবং হিকমতপূর্ণ পন্থায় কর্মতৎপর। চরমপন্থা কিংবা আপোষকামিতা নয়, বরং মধ্যপন্থাই শুব্বানের সাংগঠনিক পলিসি। সেই সাথে সৎ এবং যোগ্য নেতৃত্ব তৈরির লক্ষ্যে কর্মীদের জন্য রয়েছে প্রাতিষ্ঠানিক ও বাস্তবভিত্তিক মানোন্নয়ন পদ্ধতি। শুব্বানের কর্মী স্তর 4 পর্যায়ের। প্রথম স্তর রাগেব তথা অনুরাগী, দ্বিতীয় স্তর আরেফ তথা সচেতন, তৃতীয় স্তর সালেক তথা অভিযাত্রী এবং চতুর্থ তথা সর্বোচ্চ স্তর হল সালেহ তথা নিষ্ঠাবান। এর সাংগঠনিক স্তরও 4 পর্যায়ের: শাখা, থানা বা উপজেলা, জেলা এবং কেন্দ্র। কোরআন সুন্নাহর আলোকে প্রণীত সুনির্দিষ্ট গঠনতন্ত্র, কর্মপদ্ধতি এবং সিলেবাসের ভিত্তিতে শুব্বানের যাবতীয় কার্যক্রম পরিচালিত হয়। ইসলামের বিশেষ কোনো দিক বা বিভাগ নয়, বরং পূর্ণাঙ্গ ইসলাম অনুসরণের লক্ষ্যে শুব্বান কাজ করে যাচ্ছে। সেই সাথে সকল ইসলামী সংগঠন বা সংস্থার সাথে বন্ধুসুলভ সম্পর্ক স্থাপনের মাধ্যমে মুসলিম ঐক্য সুদৃঢ়করণেও সদা সচেষ্ট। আমাদের আন্দোলন শেকড় সন্ধানী। শুধু বিজাতীয় মতবাদ নয়, মুসলিম সমাজে প্রচলিত শিরক, বিদআত ও অপসংস্কৃতির মূলোৎপাটনেও আমাদের সংগ্রাম আপোষহীন। শুব্বানের উল্লেখযোগ্য কিছু কর্মসূচি: ইসলাহুল আকিদাহ: জমিয়ত শুব্বানে আহলে হাদিস বাংলাদেশ জাতীয় আন্তর্জাতিক ইসলামিক স্কলারদের মাধ্যমে ইসলাহুল আকিদাহ বিষয়ে শুব্বানের কর্মীদের প্রশিক্ষণ প্রদান, দেশের বিভিন্ন অঞ্চলে জুমার খুতবার জন্য দায়ী টিম প্রেরণ, সাপ্তাহিক ও মাসিক দাওয়াতি প্রোগ্রামে আকিদাহ সংশোধনমূলক আলোচনা, লিফলেট বিতরণ এবং প্রশ্নোত্তরে আকিদাহ বিষয়ক বই প্রকাশ করে আসছে। এছাড়া বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আকিদাহ বিষয়ক প্রচারণা সহ নানামুখী কার্যক্রম আকিদাহ সংশোধন কর্মসূচিতে বিশেষ ভূমিকা রেখেছে। আদ-দাওয়াহ ওয়াত তাবলীগ বা আহ্বান ও প্রচার করতে মাহে রমাজানে দেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলে
কোরআন শিক্ষা কর্মসূচি বাস্তবায়ন, জনসাধারণের মাঝে দ্বীন ইসলামের সঠিক শিক্ষা প্রচারের লক্ষ্যে সাংগঠনিক সকল স্তরে মাসিক আলোচনা সভা ও প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা, ফেসবুক লাইভের মাধ্যমে ধারাবাহিক আলোচনা প্রচার, যা পরবর্তীকালে সুববান দাওয়াহ শীর্ষক ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়। দাওয়াতি সফরের উদ্দেশ্যে সাংগঠনিক জেলায় কেন্দ্রীয় সুববানের উদ্যোগে দাওয়াতি সফরের নিয়মিত আয়োজন করা হয়। গবেষণা ভিত্তিক বইপত্র প্রকাশ, অনুবাদ, মাওলানা মোহাম্মদ আবদুল্লাহিল কাফি আল কুরাইশি রহমাহুল্লাহ ও আল্লামা ডক্টর এম এ বারী রহমাহুল্লাহ সহ জমিয়ত ও সুববান নেতৃবৃন্দের রচিত বই প্রকাশ ও প্রচারের কাজ করছে সুববান রিসার্চ সেন্টার। এ যাবত প্রকাশিত উল্লেখযোগ্য কিছু বই: আকিদাহ সম্পর্কিত গুরুত্বপূর্ণ মাসাইল, সিয়ামে রমাজান, ঈদে কোরবান, ইসলামী অর্থনীতির ক খ, ঐক্য, সংহতি ও জমিয়ত, ভারতীয় উপমহাদেশে আহলুল হাদিস, উৎপত্তি ও ক্রমবিকাশ, ফাতোয়া ও ইজতিহাদ, গুরুত্ব, হুকুম ও শর্ত, সংগঠন, জমিয়তে আহলে হাদিস, ইসলামী দৃষ্টিকোণ, মিন্দানাওয়ের স্বায়ত্ত শাসন। এছাড়া মাকতাবাতুস সুববান থেকে প্রকাশিত প্রকৃত সালাফি হন ও উমাইয়া শাসনামল শীর্ষক দুটি বই অনুদিত হয় এবং প্রকাশিত হয়। মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ স্থাপনার ছবিসহ বার্ষিক ক্যালেন্ডার প্রকাশ, সাহারি ও ইফতারের সময়সূচিসহ রমাজানের তুহফা এবং রমাজানের আহ্বান শীর্ষক পোস্টার প্রকাশ করে সারা দেশে বিতরণ, ইসলামী সংস্কৃতির সুষ্ঠু ধারা বজায় রাখতে প্রতিষ্ঠিত হয় শেকড় সাহিত্য সাংস্কৃতিক সংসদ শেষাস। প্রতিষ্ঠানটি কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত, ইসলামী গান, আবৃত্তি ও বিতর্ক চর্চা করে আসছে। ইতোমধ্যে বেশ কয়েকটি ইসলামী সঙ্গীত প্রকাশিত হয়েছে। আত-তানজিম বা সংগঠন ব্যবস্থাপনা। সংগঠন ও ব্যবস্থাপনাকে সুসংহত করতে মাজলিসে কারারের নিয়মিত সভা, জরুরি সভা ও এর সর্বোচ্চ পরিষদ তথা মাজলিসে আমের সভা আয়োজন, দেশের বিভিন্ন জেলায় কাউন্সিল অধিবেশন, উপজেলা কাউন্সিল, সাংগঠনিক সফর, কর্মী সম্মেলন, শিক্ষা সফর, মতবিনিময় সভা, দার্সে বুখারি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান এবং জমিয়তের কর্মসূচিতে অংশগ্রহণ করা হয়। সাংগঠনিক কার্যক্রমকে ক্লোজ মনিটরিং এর জন্য ডিসেন্ট্রালাইজড পদ্ধতিতে দেশের সকল সাংগঠনিক জেলাকে 14টি জোনে বিভক্ত করা হয়। আত-তাদরিব ওয়াত-তারবিয়াহ। সুববানের স্তরভিত্তিক কর্মীদের নিয়ে সালেহ কর্মশালা, সালেক প্রশিক্ষণ কর্মশালা, আরেফ কর্মশালা আয়োজন এবং কর্মীদের স্তরভিত্তিক পরীক্ষা গ্রহণের মাধ্যমে মানোন্নয়ন প্রদান করা হয়। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকেন জমিয়ত ও সুববানের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জাতীয় আন্তর্জাতিক স্কলারবৃন্দ, সুববানের সাবেক দায়িত্বশীল এবং বিশিষ্ট প্রশিক্ষকবৃন্দ। প্রতি বছর রমাজানে অনলাইন বইপাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়, যাতে ইসলামিক বইসহ লক্ষাধিক টাকার পুরস্কার প্রদান করা হয়। ইসলাহুল মুজতামা বা সমাজ সংস্কারের লক্ষ্যে সমাজ থেকে শিরক বিদআত সহ নানা অপসংস্কৃতি ও ভ্রান্ত ধারণা দূরীকরণে নির্ভীকভাবে কাজ করে যাচ্ছে জমিয়ত সুববানে আহলে হাদিস বাংলাদেশ। সুববান গড়তে চায় আদর্শ পরিবার, বিনির্মাণ করতে চায় আদর্শ সমাজ। এ লক্ষ্যে সমাজ সংস্কারে সেবামূলক কাজের প্রতি সুববান বেশি গুরুত্ব প্রদান করে। যেমন দরিদ্র অসহায়দের মাঝে রমাজান ফুড প্যাকেজ বিতরণ, ঈদের হাদিয়া বিতরণ, ইয়াতিম ও বিধবাদেরকে আর্থিক সহায়তা প্রদান, দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ, অজুখানা নির্মাণ, ঘূর্ণিঝড় ও বন্যার্তদের মাঝে খাদ্যদ্রব্য, শাড়ি, কাপড়, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ, অসুস্থ, দুস্থ ও নমুসলিমকে এককালীন অর্থ সহায়তা, কর্মসংস্থানে সহায়তা প্রদান, ঈদুল আজহায় কোরবানের পশু ক্রয় করে হতদরিদ্রদের মাঝে গোশত বিতরণ উল্লেখযোগ্য। এছাড়া স্বাস্থ্যসেবা প্রদানের জন্য সুববানের রয়েছে আশ-শিফা স্বাস্থ্যসেবা কেন্দ্র, যা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের ব্লাড গ্রুপ নির্ণয় সহ স্বাস্থ্যসেবা প্রদান করে এবং জমিয়তের দাওয়াহ ও তাবলিগি মহাসম্মেলনে ধর্মপ্রাণ মুসলিম ভাইদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। আসুন ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে কোরআন সুন্নাহর বিধান বাস্তবায়নের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশে চলমান শেকড়মুখী আন্দোলনের মতো প্রিয় এই জন্মভূমিতেও সুববানের পতাকা তলে সম্মিলিত প্রয়াস চালিয়ে যায়। ইসলামী পুনর্জাগরণ ও শেকড় সন্ধানী ঢেউয়ে সিরাতুল মুস্তাকিমের পথে চলি, প্রতিষ্ঠিত জাহিলিয়াতের বুনিয়াদ ভেঙে ইসলামের আলোকোজ্জ্বল সোনালী সমাজ কায়েম করি। সুববানের তাওহীদি কাফেলায় দলে দলে শামিল হই। জমিয়ত সুববানে আহলে হাদিস বাংলাদেশের কল্যাণে যে কোনো পরামর্শ ও আর্থিক সহযোগিতা প্রদানে পাশেই থাকবেন, এটাই আমাদের প্রত্যাশা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।